বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের ফাঁসি ও ৫ আসামির যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। জীবন দিয়ে বার্তা দিয়ে গেছেন ফ্যাসিবাদকে দুমড়ে মুচড়ে দেয়ার বললেন অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ পরিবার। শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান বাবার। এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু সেই ছেলেরা এসে যদি প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মা কষ্ট পেয়ে থাকে। ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার দাবি নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার আহ্বান জামায়াতের। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চাই ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণে জোটের সহযোগিতা কামনা। জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিলেও সংস্কার হবে নিজস্ব প্রক্রিয়ায়, জানালেন প্রেস সচিব। ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং স্বাধীনতা দিবস ঘিরে নেই নিরাপত্তা ঝুঁকি, হচ্ছে না কুচকাওয়াজ, জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিতে কাজ করছে সরকার।